This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানেই তো সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পাশাপাশি বেশ কিছু এক্সক্লুসিভ ছবি, এক্সক্লুসিভ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। তবে আজকে হটস্পটের ইস্যুগুলো কি, হ্যাঁ অনেকেই জানেন, তবে আরও একবার সেই ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে ভাতায় প্রশ্ন হাইকোর্টে। হ্যাঁ, রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের সেই 20,000 25,000 টাকা ভাতা দেওয়ার কথা বলেছিল না, তা নিয়ে কিন্তু হাইকোর্টে আজ প্রশ্ন উঠেছে। আজকে তৃতীয় বিষয় কি, নিউটনের তৃণমূল সূত্র। হ্যাঁ, নিউটনের তৃতীয় সূত্রের সঙ্গে গুলিয়ে ফেলবে না, তৃণমূলের যোগ রয়েছে বাংলাদেশের নিউটনের সঙ্গে। ঠিক কিভাবে, কেন, তা আপনাদের সামনে তুলে ধরবো। আর এবার আসি নিউটনের তৃণমূল সূত্রে, মানে নিউটন যে ওপারে বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় যাকে দেখা গিয়েছিল তার তো এই রাজ্যের ভোটার কার্ডে নাম রয়েছে। সেই নিয়েই তো আমরা প্রশ্ন তুলেছি এবং সেই নিয়ে কিন্তু যখন আমরা প্রশ্ন তুললাম তখন একাধিক অভিযোগ আর আসতে শুরু করেছে। কোথাও তৃণমূল ভার্সেস তৃণমূল দেখা যাচ্ছে, কারণ কাকদ্বীপের পঞ্চায়েত সদস্য তিনি হাত তুলছেন যে দেবাশিস দাস বলে টিএমসিপি এক নেতা নিউটনকে জেল থেকে ছাড়াতে গিয়েছিল। যখন সে বাংলাদেশ থেকে এখানে আসছিল তখন বিএসএফ তো তাকে অ্যারেস্ট করে, তাকে নাকি টিএমসিপি নেতাই অ্যারেস্ট করেছে, মানে টিএমসিপি নেতাই গিয়ে তাকে জামিন দিয়ে ছাড়িয়ে এনেছে। এরকম অভিযোগ কে করছে? রাজ্যের শাসক দলেরই পঞ্চায়েত সদস্য। অর্থাৎ টিএমসি ভার্সেস টিএমসি, একেবারে কি বলা যেতে পারে, অনেকগুলো বোমা বিস্ফোরণ করেছেন তিনি। শুনুন। বাংলাদেশের ছাত্রনেতা, কোটা আন্দোলনের মুখ নিউটন দাস কাকদ্বীপের ভোটার। টাকার বিনিময়ে ভোটার তালিকায় নাম তোলা, তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগে আগেই সরব হয়েছে বিজেপি। এবার নিউটন প্রসঙ্গে দলেরই এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক আরেক তৃণমূলের নেতা। কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাসের অভিযোগ, দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল। সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করাতো। জেল থেকে ছাড়া পাওয়ার পর উনি কাকদ্বীপে আসে। এ বিষয়ে জানতে টিভি9 বাংলার প্রতিনিধি যোগাযোগ করেন টিএমসিপি নেতা দেবাশিস দাসের সঙ্গে। তার দাবি, যদি কোনো কিছু প্রমাণ থাকে, ছাড়িয়ে এনে থাকি, তাও ওকে আমার নামে থানায় কেস করতে বলুন। এগুলো নিয়ে অনেক কিছু বলবো, ওগুলো আমি গায়ে মাখি না। বিপ্লব দাসের আরও অভিযোগ, দেবাশিসের বাবা মা, তার স্ত্রী রামকৃষ্ণ পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাসও নাকি বাংলাদেশি। আজকে যে দেবাশিস দাস বলছে ছাত্র যুবর যে নেতা, তার বাবা মা কিন্তু প্রপার বাংলাদেশি, তার স্ত্রীও কিন্তু বাংলাদেশি, সেও কিন্তু একজন পদাধিকার, একটা অঞ্চলের প্রধান। সব অভিযোগ অস্বীকার টিএমসিপি নেতা দেবাশিস দাসের। আমি যদি বাংলাদেশি হয়ে থাকি তাহলে আমার তো দেখাবে কোথাও আমার বাংলাদেশের যোগসাযোগ আছে, কোথা থেকে কে বাংলাদেশি খুঁজে বের করছে, ওরা চিহ্নিতকরণ করছে বাংলাদেশি কে। আমাদের বিধায়ক সাহেব তো কেস করেছেন, সেরকম ভাবে আমার নামে একটা কেস করতে বলুন কাউকে। যাকে ঘিরে এত শোরগোল, সেই নিউটন দাস সব অভিযোগে অস্বীকার করেছেন। তিনি এখন বাংলাদেশে আছেন। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। নিউটন দাসকে নিয়ে তৃণমূলের অন্দরের কোন দল প্রকাশ্যে আসায় সেটাকে হাতিয়ার করে ময়দানে বিজেপি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব গেরুয়া শিবির, তদন্তের দাবি তুলেছেন তারা। এখানে শুধু দেবাশিস দাস একা আর তৃণমূল বাকি সবাই সৎ, তারা অন্য কোনো এই রকম বিষয়ে জড়িত নয়। বিষয়টা এরকম নয়, তৃণমূলের ছোট বড় মেজ সমস্ত নেতারাই এই কাণ্ডের সঙ্গে জড়িত। শুভেন্দু হালদারের রিপোর্ট, টিভি9 বাংলা। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। 4 মাসের মধ্যে বারাকপুর পুলিশ কমিশনারেটে কমিশনার বদল হলো। ঠিক কে এলেন এই পদে জানাবেন আমার সহকর্মী দীক্ষার কাছে যাব। নতুন পুলিশ কমিশনার কে হচ্ছেন জানাবেন, কারণ এই মুহূর্তে যা আপডেট রয়েছে, অজয় কুমার ঠাকুরকে পাঠানো হয়েছে ডিআইজি সিআইডিতে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীক্ষা। কি আপডেট পাওয়া যাচ্ছে?
দেখো এই মুহূর্তে যে খবর, মুরলীধর শর্মা যিনি যুগ্ম কমিশনার গোয়েন্দা প্রধান এবং পরবর্তী ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ কমিশনার 1 এবং পরবর্তী ক্ষেত্রে 2 ছিলেন কলকাতা পুলিশের এবং দুধের গোয়েন্দা প্রধান হিসেবে পরিচিত ছিলেন কলকাতা পুলিশের, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্যত্র। তাকে বলা যেতে পারে ডিরেক্টর অফ এসপিএ তে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আইজি ট্রেনিং সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল তাকে শাস্তিমূলক একটা পোস্টিংয়ে পাঠানো হলো, কিন্তু আজকের যে নোটিফিকেশন সেখানে দেখা গেল মুরলীধর শর্মাকে সিপি ব্যারাকপুরে নিয়ে আসা হলো এবং সেখানে 4 মাসের মাথায় যে অজয় কুমার ঠাকুরকে সিপি ব্যারাকপুরে পোস্টিং দেওয়া হয়েছিল তাকে নিয়ে আসা হলো ডিআইজি সিআইডি কে। অর্থাৎ মুরলীধর শর্মা যে দুধের গোয়েন্দা প্রধান ছিলেন কলকাতায় দীর্ঘ কয়েক বছর ধরে, তাকে আলটিমেটলি সিপি ব্যারাকপুরে নিয়ে যাওয়া হলো। সিপি কারণ ব্যারাকপুর আমরা সবসময় দেখে থাকি যে উত্তপ্ত হয়ে থাকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেই থাকে উত্তর 24 পরগনা, সেই কারণেই কি এই সিপি বদল, সেদিকে অবশ্যই আমরা নজর রাখছি। আপাতত ধন্যবাদ। চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতায় আপত্তি হাইকোর্টে, কিসের ভিত্তিতে 20 এবং 25,000 টাকা নির্ধারণ, কত সংখ্যক শিক্ষাকর্মী এই টাকা পাবেন, প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। অতীতে কোনো ঘটনায় এরকম আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল রাজ্যকে, প্রশ্ন বিচারপতির। একাধিকবার দেওয়া হয়েছে সওয়াল রাজ্যে, যারা টাকা পাবেন প্রতিদানে রাজ্য কি পাবেন, ঘরে বসে থাকবেন আর টাকা পাবেন, প্রশ্ন তুলেছেন বিচারপতি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।